চলো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখতে চলেছি রিমেম্বার ইন আলফাবেট সিরিজ ইন শর্টলি, মানে আলফাবেটিক সিরিজে যে কোনো জিনিস আমরা কিভাবে শর্টলি ওয়েতে মনে রাখব। আমরা গতানুগতিক এইভাবে পরীক্ষার হলে দেখেছি কি এই পরীক্ষার হলে সিরিজটাকে পুরোটাই লেখার চেষ্টা করি, সেখানে নাম্বারিং করে 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকের পর থেকে আমি মনে করি তোমাদের এগুলোকে এইভাবে লিখে করার দরকার নেই, ঠিক আছে? খুবই শর্টলি ওয়েতে একেবারে মনে রাখার জন্য সেরকম কিছু উপায় করে দেওয়া হবে। দেখো, সাধারণতভাবে এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4, এতটা পর্যন্ত আমরা সবাই জানি, ঠিক আছে? তাই এতটা পর্যন্ত আমি কোনো টিক্স করলাম না, পরেরগুলো বলছি। এস অন্য যারা নতুন আছো ভালো করে দেখো কি বললাম। এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4। আমি ই থেকে শুরু করলি। দেখো, আমরা নিউমোলজি টেকনোলজি ইউজ করব, মানে কি ডেটার সঙ্গে ডেটা লিঙ্ক আপ করে কিভাবে মনে রাখা যায় সেই ওয়েতে শেখাচ্ছি। দেখো, ই ফর আমরা ছোটোবেলা পড়ি না, এ ফর আপেল, বি ফর ব্যাট ইত্যাদি ইত্যাদি, তেমন এখানে রিজনিংগুলো আমরা সেম ওয়েতে মনে রাখার চেষ্টা করি। ই ফর কি আমি যদি মনে রাখি ইভিনিং, ইভিনিং, ইয়েস অন্য, তাহলে ই ফর কি মনে রাখলাম ইভিনিং। আমরা সন্ধ্যা কটার সময় হয় জানি, 5টার সময়, তাহলে এর মান কত 5। কিভাবে মনে রাখলাম, সন্ধ্যার কথা দিয়ে মনে রাখলাম। সন্ধ্যা তাহলে কটার সময় হয়, 5টার সময়, তাহলে এর মান কত 5। কিভাবে, ই ফর একটা টার্ম মনে রাখলাম কি ই ফর ইভিনিং, তাহলে সন্ধে কটার সময় হয়, 5টার সময়, তাহলে এর মান কত 5, মনে থাকলো। চলো তারপরে চলো যাও এফ। 2 নম্বর দেখো, এফ থেকে আমি একটা ওয়ার্ড মনে রাখতে পারি ফিক্স। ফিক্সকে জাস্ট লৌটালে দেখবে 6 হয়, তাহলে 6 মানে কত 6, তাহলে এফের মান কত 6। তাহলে দুটো পড়ালাম কি কি, একটা ই আর একটা এফ। ই ফর কি ইভিনিং, ইভিনিং বা সন্ধ্যে কটার সময় হয়, 5টার সময় হয়, তাহলে এর মান কত 5, ইয়েস অন্য। তারপরে কি এফ, এফ থেকে কি ফিক্স, এফ আই এক্স, ফিক্স। ফিক্স মানে কি কোনো একটা নির্দিষ্ট, ফিক্স থেকে আমরা কি মনে রাখলাম 6, 6 মানে কত 6, ই এফ হয়ে গেল। তারপরে দেখো জি, দেখো তাহলে জি এর মান কত 7। কিভাবে মনে রাখবো, আমরা যদি জিকে লিখি এইভাবে, জাস্ট একটু নিচের দিকে টেনে দাও, এটা 7 শো হচ্ছে, তাহলে জি এর মান কত, দেখো এটা 7 শো হচ্ছে না, তাহলে জি এর মান কত 7। চল তাহলে 3টি আবার প্রথম থেকে, ই ফর ইভিনিং, সন্ধ্যে 5টার সময় হয়, তাই এর মান কত 5। এফ থেকে কি ফিক্স, ফিক্স থেকে কি 6। জি, জিটাকে জাস্ট আমরা যেভাবে লিখলাম, শুধু নিচের দিকে টেনে দিলাম, তাহলে জি এর মান কত 7। ওকে, এখানে বুঝতে বলো না, এদিকে এদিকে যদি না দেখতে পাস, জি এর মান কত 7। তারপর দেখো জি এর পরে কি এইচ, আমরা এইচকে এইভাবে লিখি ইয়েস অন্য। দেখো যদি সবসময় দেখলেই মনে হয়ে যাবে, তাহলে এইচকে এইভাবে লেখার পরে আমরা যদি এই অংশটাকে জুড়ে দিই, এই অংশটাকে জুড়ে দিই, তাহলে এটা কি শো হচ্ছে 8। দেখবে রেলওয়েতে যখন তোমরা যাতায়াত করো, ডিসপ্লে বোর্ড থাকে না, সেখানে জাস্ট এইভাবে লেখা থাকে ইয়েস অন্য, ডট 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 দিয়ে 8। তাহলে 3টা শিখলাম কি কি, আবার প্রথম থেকে ইর মান কত, তাহলে 5। ই ফর ইভিনিং, সন্ধ্যা 5টার সময় হয়, তাই এর মান 5। তারপরে কি এফের মান কি ফিক্স, ফিক্স থেকে 6। তারপরে জি এর মান 7, চোখের জিটাকে আমরা এইভাবে লিখি, টেনে দিই, একটু বেশি করে টেনে দাও, তাহলে কি 7। এইচ এর মান, এইচ মানে 8, আচ্ছা উপর আর নিচে জয়েন্ট, এইচ এর মান কি 8, মনে থাকবে। আচ্ছা তারপরে আই, আয়ের মান কি 9। কিভাবে, দেখো আমি বলি না, আমরা প্রত্যেকে বলি আই নো, আমি জানি। আই থেকে কি মনে রাখবো, আই নো। নো ফর কি নয়, ঠিক আছে, নো 9, আই নো আমি জানি, তাহলে আয়ের মান কত 9। আচ্ছা চলো এটা কি পুছে দেবো পুরোটা, না এই সাইডে লিখে দে। চলো আয়ের পরে কে আছে জে, ইয়েস অন্য। জে থেকে মনে রাখবো জিও, দেখবো জিও ফোন বা জিও সিমে জাস্ট এইভাবে লেখা থাকে ইয়েস। তার মানে এইটাকে আমরা কি ভাবতে পারি, 10 ভাবতে পারি, তাহলে জে এর মান কত 10, জে ফর 10, জে এর মান কত তাহলে 10। চল আই জে। তারপরে কে কে, কে থেকে কিভাবে মনে রাখবো, কিংস 11 পাঞ্জাব,
কে থেকে কি মনে রাখবো, কিংস 11 পাঞ্জাব। তাহলে কে এর মান কত, 11 মনে থাকবে। কে ফর কি, কিংস 11 পাঞ্জাব, কে এর মান কত তাহলে 11। আচ্ছা এল, এল থেকে একটা কমন ওয়ার্ড কি, লাভ। আমরা বলি না প্রেম করে তার অবস্থা খারাপ, 12 বেজে গেছে। মনে রাখো কি, লাভ করে 12 বাজ গিয়া, লাভে 12 বাজ গিয়া, কি লাভ করে 12 বেজে গেছে, 12 বেজে গেল। তাহলে এল ফর কি, লাভ। লাভে কি হয়েছে, 12 বেজে গেছে, তাহলে এল এর মান কত, 12। আর একটা কি আছে, এম। একটা গান আছে দেখবে, মে তেরা হো যাও, মে তেরা হো যাও। তাহলে এম এর মান কত, 13। কিভাবে মনে রাখবে, এম ফর কি, মে তেরা হো যাও, কি মে তেরা হো যাও, 13 থেকে কি 13 হো যাও। তাহলে প্রথম থেকে আবার পুরো লাইনটা ভালো করে শেখো। ABCD এটা কাউকে মনে রাখার দরকার আছে, এটা সবাই জানে। আমার যেটা ধরো XYZ, এটা কারোর মনে রাখার দরকার আছে, এটা সবাই জানে। তাও ব্যবস্থা চাইলে করে দিতে পারি, কোনো চাপ নেই। আমার যেগুলো দরকার সেগুলো আমাকে জানতে হবে। তাহলে প্রথম থেকে আমি, চলো এটা দেখার দরকার নেই। তাহলে ই ফর কি, ইভিনিং। তাহলে এর মান কত, 5। সন্ধে কটার সময় হয়, 5টা। এফ এর মান কি, ফিক্স থেকে 6। জি এর মান কত, চোখের জিটাকে জাস্ট নিজের মতো করে, জি এর মান কত, 7। এইচ এর মান কত, উপর নিচো। তারপরে এইচ এর পরে আই থেকে 9, কি আই নো, আমি জানি। তারপরে আয়ের পরে কি, জে ফর কি, জিও ফোন, এর মান কত, 10। তারপরে আই যে কে থেকে কি, কিংস 11 পাঞ্জাব। আমরা কি রিসেন্টলি IPL হচ্ছে, পাঞ্জাব কিংস 11 পাঞ্জাব, তাহলে কে এর মান কত, 11। তারপরে কি আছে, এল থেকে কি মনে রাখবো, এল ফর কি, লাভে কি ছেলেদের হোক মেয়েদের হোক 12 বেজে যায়, 12। তারপরে কি এম থেকে কীভাবে মনে রাখতে হবে, মে 13 হয়ে যাও, তাহলে এম এর মান কত, 13। কারোর ডাউট আছে? এবার আমি উল্টা পাল্টা করে জিজ্ঞাসা করি, বল এইচ এর মান কত, 8। আয়ের মান কত, 9। জে এর মান কত, 7। জে ভাই আরামসে বল, ভুল বলার দরকার নেই। তারপরে কে এর মান কত, 11। কিংস 11, আগে ঠিকটা ফট করে মাথায় নিয়ে আসো, তারপর বলতে থাকো, হলো। চলো নেক্সট। তাহলে আমি এটা পুছে দিলাম। চলো, কোনো ডাউট আছে? এইবার তোমাকে আর লেখে করতে হবে না, ওই যে প্লাস করো না, করার দরকার নেই। এই যে হাতে গাঁটগুলো, জে কে এল এম এন, ও আচ্ছা 4 ঘর আছে। আমি এরকম মনে রাখবো, আমার জে এর মান 10, এম এর মান 13, তাহলে 10 আর 13 মানে 3 ঘর। আর নাহলে তোমাকে গুনতে হবে জে কে এল এম। আমি ডিরেক্ট করি, জে এর মান 10, এখানে 13 আছে, তার মানে 10, গ্যাপিংটা আছে। চলো, তারপরে কি এন, ইয়েস অন্য। দেখো এনকে আমরা এইভাবে লিখি, ঠিক আছে, সেম ওয়েতে লেখো, কোনো অসুবিধা নেই, লিখলাম। তাহলে এই যে ডাঁটিটা, এটা শো হচ্ছে কত, 1। এই দুটো অংশটাকে জুড়ে দিয়ে একটু নামিয়ে দাও, তাহলে শো হচ্ছে কত, 14। তাহলে এন এর মান কত, 14। শুধু ডেটা দেখলেই মনে হবে। কি করলাম আমি, এনকে এইভাবে লিখছিলাম, ইয়েস অন্য। তার প্রথম লাইনটা 1, আর এটা জুড়ে দিয়ে জাস্ট একটু নিচের দিকে করে দিলে কি হচ্ছে, 14। তাহলে এন এর মান কত, 14। দেখো ও পি, এই দুটোকে একসঙ্গে কম্বাইন করা আছে, ও পাপা। আমরা ছোটবেলা বলি না, ও পাপা, ওপি। ওপি থেকে কি মনে রাখবো, ও পাপা। আমরা ছোটবেলা দেখবে মেলাতে কার পিছন পিছন করে যাই, পাপা। ও এর মান তাহলে কত, 15। পাপার পিছনে ডেকে যায়, ও পাপা ও পাপা ও পাপা ও পাপা। তাহলে ও এর মান কি, ও কি করে, পাপার পিছনে যাবে। তাহলে পিছন থেকে কি টিক্স মনে রাখতে হবে, 15। পাপার পিছন ধরে যাচ্ছে, তাহলে ও এর মান কত হয়ে গেল আমার, 15। আর পি এর মান কত, 16।
বেশ, এটাকে কম্বাইন করে নেবে, ও পিটাকে একসঙ্গে কম্বাইন করে নেবে। ও পাপা, ও ও করে চিলে চিলে যায়, দেখবে ছোটোবেলায় যে ছোটো ছোটো বাচ্চা পাঁপড় খাওয়ার জন্য কি চকলেট খাওয়ার জন্য জেদ করে ও পাপা ও পাপা, তাহলে ও এর মান 15, পি এর মান কত 16। বা যদি নাও মনে রাখতে পারো পিটাকে এইভাবেই মনে রাখো, দেখো 6টাকে আমরা এইভাবে লিখি ইয়েস অন্য, আর পিটাকে আমরা কি লিখি এইভাবে লিখি ইয়েস অন্য। তাহলে এটা কি যদি ডাঁটি হয় জাস্ট এটাকে করে দিলে উল্টানো 6 হয়ে যাচ্ছে ইয়েস অন্য। তাহলে পি এর মান কত 16 মনে রাখতে হবে, আর ও এর মান কত মনে রাখতে হবে 15। হলো জিনিসটা ও পি। তারপরে কিউ, আচ্ছা কোথায় কিউ, কিউ থেকে একটা ওয়ার্ড খুব সুন্দর হয় কি কোশ্চান, কি কোশ্চান মানে প্রশ্ন, প্রশ্ন সবসময় কি হয় খতরা হয়, খতরা থেকে 17। তাহলে কিউর মান কত 17, কীভাবে কোশ্চেন কি হয় খতরা, বলে না পরীক্ষা দিয়ে আসছো মাধ্যমিকে এই কোশ্চেন কেমন হয়েছে কচি, বলে খতরা কোশ্চেন আ গিয়া, খতরা কোশ্চেন আ গিয়া, খতরা থেকে 17। তাহলে আমার কি কি পড়লাম, এন ও পি কিউ, এন এর মান কত 14, কীভাবে এনটাকে আমরা দয়ের মতো লিখে উল্টান এই জাস্ট, সেটাকে প্রথম লাইনটা কি 1 জাস্ট জুড়ে দিলে 4 হয়ে যাচ্ছে 14। ও পি, ও এর মান কত পাপা পাপা বলে যায়, তাহলে ও এর মান 15, পি এর মান 16 কারণ 6টা উল্টানো হয়ে গেছে। তারপরে কিউ, কিউ থেকে কি কোশ্চান, কোশ্চান থেকে কি খতরা, ও পি কিউ, কিউ হয়ে গেল। তারপরে কি আর, আরটাকে আমরা লিখি এইভাবে ইয়েস অন্য। দেখো আর এর এই প্রথমটা কি একটা ডাঁটি, আর এই যে জিনিসটা আছে এটাকে ঘুরে দাও 800 হচ্ছে, তাহলে আর এর মান কত আমার 18। মনে থাকবে আমি ফাঁকে দেখাচ্ছি, দেখো আমরা আরকে এইভাবে লিখি ইয়েস অন্য, লিখি তো এর এই যে ডাঁটিটা, তাহলে এইটা হচ্ছে 1 লিখলাম, আর এই যে এইটা ছিল জাস্ট জুড়ে দাও, এটা হচ্ছে কত 18, আর হইলে এস, এসের মান কত 19, কীভাবে দেখো এসকে এইভাবে লিখতাম আমরা, এটাকে যদি অ্যাড করে দেয় তাহলে কি হচ্ছে 9 আর আগের দিকে 1 লিখে দাও 19, কারণ এমনি 9 মান কি জানি আই নো, তাহলে ওটা তো কখনো হবে না, তাহলে এখানে 9 হচ্ছে 29ও তো হবে না, কারণ আলফাবেটিক সিরিজে 26টা ওয়ার্ড থাকে, তাহলে নিশ্চয়ই এটা কত হবে 19। এসকে এইভাবে লেখো, এইটা লিখতে জাস্ট জুড়ে দাও 900 হচ্ছে, তার মানে এটা 19। তারপরে এস টি, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে টি, টি থেকে মনে রাখবে T20, T20 খেলা হয় না, তাহলে টি এর মান কত 20, T20, এটা সাইডে পুছে দিলাম। তাহলে এতটা পর্যন্ত কারো ডাউট আছে, আবার প্রথম থেকে আবার একবার বলে দেন। তাহলে এন এর মান কত আমার, কিভাবে এইভাবে মনে রাখলো এন, তারপর এন এর পরে কি ও, ও পি, ও এর মান তাহলে কত 15, আর পি এর মান কত 16, ও পি হয়ে গেল। তারপরে কিউ, কিউ থেকে কি কোশ্চেন, কোশ্চেন কি খতরা গিয়া 17, ও পি কিউ, তারপরে কি আর, আরটা আমরা এইভাবে লিখি হ্যাঁ 18, তারপরে এস, এস এর মান কত 19, বাস। তারপরে টি, T20, এস টি, তাহলে এতটা হয়ে গেল। তারপরে হচ্ছে ইউ, ইউ থেকে কি মনে রাখতে হবে ইউথ, আমরা যুবক হই বা প্রাপ্তবয়স্ক হই কত সালে 21 বছরে ইউথ, তাহলে যুবক কত বছরে হয় 21, বলি না ছেলেদের বিয়ের বয়স কত 21, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, ঠিক আছে। তাহলে ইউর মান কত 21, চলো ইউর পরে কি ভি, আমরা ছোটোবেলা সেই যে বই পড়ছিলাম আমরা দুজন ভাই শিবের গাজন গাই, তাহলে ভাই, ভাই কি একজন হয়, দুজন ভাই, তাহলে ভি এর মান কত 2 ভাই, কি আমরা দুজন ভাই, আমরা দুজন ভাই, তাহলে ভাই ভি থেকে মনে রাখো ভাই 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 ভাই, দুজন ভাই 2 ভাই 22 হলো ইউভি। তারপরে কি ডাব্লু, ডাব্লু দেখো উল্টানো 3-এর মতো, 3কে আমরা কিভাবে লিখি এইভাবে উল্টানো 3, তাহলে ডাব্লুর মান কত 23, বোঝা গেল, মনে থাকবে।
দেখো তাহলে এই তিনটা ভালো করে মনে, ইউ এর মান কত, ইউ ইউ থেকে ইউ যুবক হয়ে আমরা কত বসে 21, ইউ ভি থেকে 2 ভাই, ইউ ভি ডাব্লু থেকে কি ডাব্লুটা উল্টানো 3-এর মতো, বাকি এক্স ওয়াই জেড এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। বাকি এই তিনটা মনে রাখবে, ওটা মনে রাখবে। জেডের মান 26 এটা সবাই জানে, ওয়াইয়ের মান 25 কারণ লাস্ট থেকে 1 ঘর আগে, লাস্ট থেকে 2 ঘর আগে, এই তিনটা মনে রাখতে পারো, বাকি ই করতে পারো। যদি এটা বলো তাও এটাও মনে রাখা যায়। কীরকম, ধরো এক্স আছে, এক্সকে এইভাবে জুড়ে দাও, তাহলে 400 হচ্ছে, আর এক্সের দুটো ডাঁটি এই দুটো, তাহলে 2 আর এখানে জুড়ে দিচ্ছি 24, বেশ। বাকি ওয়াই জেড মনের থাকার উচিত। চলো নেক্সট, এইভাবে মনে রাখবে এটা।